আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে। শ্রমিকদের হাজিরা বোনাস বাড়ছে, নিম্নতম মজুরি বাস্তবায়ন হবে। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সব পোশাক কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস 225 টাকা বাড়ছে। সেই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যেই সব কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা হবে। এছাড়া 10 অক্টোবরের মধ্যেই কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। এগুলো সহ শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নে সম্মত হয়েছে মালিকপক্ষ। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিকদের সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ বিষয়ে যৌথ ঘোষণা দেয়া হয়। ঘোষণা পড়ে শোনান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। এ সময় অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা, স্বরাষ্ট্র, শিল্প ও মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল বুধবার থেকে সব পোশাক কারখানা সচল থাকবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকের অন্যান্য যেসব বিষয়ে মতৈক্য হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে 10 অক্টোবরের মধ্যেই কোনো কারখানা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে স্থানীয় রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের স্বার্থ বিবেচনায় এ বিষয়ে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা করা হবে। গত বছর ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলন সহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে যত হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো পর্যালোচনা করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। মজুরি আন্দোলনে নিহত 4 জন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।